আসসালামু আলাইকুম। জেডআরএস এক্সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। আজ আমরা দেখব ও শিখব আমাদের প্রতিদিনকার এক্সেলের কাজের ক্ষেত্রে ব্যবহার করা কিছু ফর্মুলা, এর পরিবর্তে একটি ফর্মুলা ও কিছু শর্টকাট কি। আর দেরি না করে তাহলে আসুন দেখি সেই ফর্মুলা ও তার কাজ। এখানে ভিডিও তৈরির সুবিধার্থে আমি একটি রিপোর্ট তৈরি করে রেখেছি। আর এই রিপোর্টের মাধ্যমে দেখব আমাদের ফর্মুলা ও তার কাজ। নরমালি যদি আমাদের এই রিপোর্ট অনুযায়ী কাজ করতে হয়, আপেলের টোটাল কোয়ান্টিটি এবং টোটাল অ্যামাউন্ট বের করতে হবে, পেয়ারা, অরেঞ্জ এভাবে টোটাল বের করতে হবে। সেক্ষেত্রে আমরা কী করব? আমরা এখানে করব সাম নাম্বার, রেফারেন্স নাম্বারটা দেব, এন্টার। সামের শর্টকাট কিও আছে অল্টার প্লাস ইকুয়াল সাম, এভাবে করে প্রত্যেকটা আবার করতে হবে। সেক্ষেত্রেও আমাদের শর্টকাট কি আছে, যে ব্ল্যাঙ্ক সেলগুলো আমি ব্ল্যাঙ্ক সেলগুলোতে আমি ফর্মুলা বসাবো। সেক্ষেত্রে আমাদের একটু টোটাল সেলটাকে সিলেক্ট করতে হবে, রো এবং সেল। এরপরে কন্ট্রোল জি, এখানে একটা ডায়লগ বক্স চলে আসবে। এখানে আমরা এই স্পেশালে যাব, এখানে শুধু ব্ল্যাঙ্কটা সিলেক্ট করব, ওকে দিব। শুধু ব্ল্যাঙ্ক সেলটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা অল্টার প্লাস ইকুয়াল দেব, হয়ে গেল। এখন করতে হবে আমাদের টোটালের গ্র্যান্ড টোটাল করতে হবে। টোটালের গ্র্যান্ড টোটাল করতে হলে আমাদের দুইভাবে করতে পারে। প্রথমত ইকুয়াল দিয়ে আমরা নর্মালি যেভাবে করি অনেকেই প্লাস প্লাস এন্টার, আবার সাম আমরা এন্টার, আবার আমরা ইউজ করতে পারি সাম টোটাল রো, এন্টার। এখানে ডাবল চলে আসছে, এর জন্য আমরা ডিভাইডেড টু, আমাদের গ্র্যান্ড টোটাল চলে আসছে। এখন আমরা কি করব? এখন এখানেও সেমটা করব, বাট আমরা ফর্মুলাটা চেঞ্জ করে নিব। সেক্ষেত্রে আমরা লিখব সাব টোটাল। সাব টোটাল লেখান এখানে কি বলছে, রিটার্ন এ সাব টোটাল ইন এ লিস্ট অর ডাটাবেস। এখানে সাব টোটাল ফর্মুলা যেটা করে, আমার পছন্দ অনুযায়ী সে ডাটাবেস থেকে আমাকে লিস্ট অনুযায়ী আমাকে রিটার্ন করে দিবে। তো আর আগে তো বলেছিলাম যে কয়েকটা ফর্মুলার পরিবর্তে আমরা একটা ফর্মুলা ইউজ করব। তাহলে দেখে নিই, আপনি শুধু ট্যাব ক্লিক করুন, দেখুন এখানে অ্যাভারেজ চাইলে অ্যাভারেজ করতে পারবো, কাউন্ট করতে পারবো, কাউন্ট এ করতে পারবো, ম্যাক্সিমাম নাম্বার বের করতে পারবো, মিনিমাম নাম্বার বের করতে পারবো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারবো, সাম করতে পারবো। আমরা সাম যেহেতু করবো 9 নেব, এন্টার। রেফারেন্স নাম্বার, টোটাল রেফারেন্স নাম্বার আমরা এভাবে করতে পারি। প্রত্যেকটা আমরা এভাবে করে নিব। সাবটোটালের শর্টকাট কি যদিও নাই, সেক্ষেত্রে আপনাদের সাবটোটালের শর্টকাট কি দেখাতে পারলাম না।
এখন সেম ওয়েতে আমরা গ্র্যান্ড টোটাল বের করব। গ্র্যান্ড টোটালের ক্ষেত্রে কি করব, আমি সাব টোটালই নেব 9 টোটাল রেফারেন্স নাম্বার এন্টার। এটার কি হয়েছে, এটা আমার অ্যাকুরেট ভ্যালু নিয়ে আসছে, বাট আনার কথা ছিল এটা ডাবল, যেহেতু টোটাল সাব টোটালের গ্র্যান্ড টোটাল করেছি, সাব টোটাল সহ আসার কথা। বাট সাব টোটালের ক্ষেত্রে আর একটা জিনিস হচ্ছে, সাব টোটাল সবসময় ওর সাব টোটালের ভিতরে যে ফাংশনাল নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো চেনে, এর জন্য ওই নাম্বারগুলোতে অ্যাভয়েড করে ও অ্যাকুরেট নাম্বারটা নিয়ে আসছে। আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা দেখব সাবটোটালের অন্যান্য কাজগুলি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।